আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে পত্রিকায় একটা নিউজ দেখলাম। সেই নিউজটার শিরোনামটা আপনাদেরকে বলছি। শিরোনামটা হলো, প্রথম আলোতে পেয়েছি নিউজটা, যে আওয়ামী ঘনিষ্ঠ থেকে যুবদল নেতা পরিচয় দিয়ে দাপট, চাঁদা না দিলেই গুলি। এটা একদম রাজধানীর ঢাকার কমলাপুর এলাকার ঘটনা আর কি। মতিঝিল, আরামবাগ, কমলাপুর এই এলাকা ধরে একজন লোক মাস্তানি করে বেড়াচ্ছে। একটা ফোন নাম্বার থেকে ফোন করে বলে চাঁদা দিতে হবে, না হলে গুলি করবে। যদি এই পরিচয়টা কোনো কাজে না লাগতো, যদি এই পরিচয়টা সে পুলিশের কাছে ব্যবহার করতে না পারতো, অথবা এই পরিচয় দিয়ে কেউ গেলে পুলিশ যদি তাকে বাড়তি খাতির না করতো, তাহলে কি পরিচয়টা কেউ দিত? একসময় সবগুলো থানা টানা এগুলো কিন্তু লীগের দখলে ছিল। লীগ বলে পরিচয় দিলেই পুলিশ তাকে খাতির যত্ন করতো। এখন যদি লীগের লোকরা আসে, ওই লোকগুলো এসে লীগের পরিচয় দেয়, খাতির যত্ন পাবে? পাবে, অন্য ধরনের খাতির যত্ন পাবে, উল্টো খাতির যত্ন পাবে। এখন আবার দলের খাতির যত্ন আসছে। তাহলে এই যে দল বা লীগ, এগুলো তো পুলিশের দেখার কথা ছিল না। পুলিশ কেন দেখছে? আপনি যে কোনো একজন পুলিশকে জিজ্ঞাসা করেন কেন দেখছে, পুলিশের কাছে কিন্তু জবাব আছে, খুব ভালো জবাব আছে। তারা বলবেন না দেখলে, যেগুলোকে আমরা গুরুত্ব না দেই, তাহলে কি আমরা থাকতে পারবো? আমাকে তো বদলি করে দেবে, এবং খুব খারাপ একটা জায়গায় বদলি করে দেবে। আচ্ছা, বদলিটা কে করে? তার ঊর্ধ্বতন করে। তো ঊর্ধ্বতনকে কে চাপ দেয়, অথবা ঊর্ধ্বতন কেন এই দলকে গুরুত্ব দেয়? দেখেন, আপনি ধীরে ধীরে কিন্তু যদি পেছন দিকে যান, লেজ ধরে ধরে যদি মাথার দিকে যান, আলটিমেটলি কাকে পাবেন বলেন তো? পাবেন ক্ষমতাসীন দলকে। আপনি যদি আরও পেছনে যান, তো ক্ষমতাসীন দল যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বসিয়েছে তাকে পাবেন। উনি তো দার্শনিক মানুষ, উনি কিন্তু কথাবার্তা খুব সুন্দর বলেন, সালাউদ্দিন আহমদ সাহেব। এগুলো যে ঘটে আপনি দেখেন না ভাই, অনেক সময় লোকে আদালতের কাছে যায় যে পুলিশকে বলে দেন যারা মামলা নেয়। যাক, এটা অন্য কারণ আছে, ওইটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। তো এখন তাহলে মামলাটা কে করলো? মামলা করলো ছাত্র দলের এক নেতা, সজীব নাম ভদ্রলোকের। সজীব সাহেব যে মামলা করলেন। আচ্ছা, মামলা করলেন, কার বিরুদ্ধে মামলা করলেন? যার বিরুদ্ধে মামলা করলেন উনি আবার ওই উপজেলার বিএনপির নেতা। আমি আর নাম ধামে আর যাচ্ছি না, সিম্পলি সহজ করে বলি যে বিএনপির নেতার বিরুদ্ধে মামলা হলো। তার সঙ্গে আরও কয়েকজন আসামি ছিল। মামলা করার পরে কী হলো? দুদিন পরে দেখা গেলো যে ওই সজীব সাহেব যিনি মামলা করেছেন, বাদী যিনি, ওনার বাড়িতে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ওনার কতগুলো পোষা পাখি ছিল, বোঝা যায় ভদ্রলোক শৌখিন লোক। ওনার 15টা পাখি আগুনের উপরে মারা গেল। এবং যেখানে মামলা, যে ঘরে আগুন ধরিয়ে গিয়েছিল, ওই ঘরে আবার তারেক রহমানের ছবি ছিল, তার দলের জিয়া রহমানের ছবি ছিল, খালেদা জিয়ার ছবি ছিল, অনেক টাকা ছিল। ওগুলো সব পড়ে গেছে। আগুন তো আর দল বুঝে না, বুঝছেন না? আগুন তো আর তারেক রহমানকে চিনে না। আগুন পাইছে, সব পাখিও মারছে, তারেক রহমানের ছবি মানে পুড়ে দিয়েছে। এই পর্যন্ত আমরা মনে করি যে এটা এরকম তো ঘটে প্রায়। পরবর্তী সময় কী ঘটলো? যেটা ঘটলো সেটা আমার কাছে একটু অবাকই লাগছে, এবং ওইটা নিয়ে আসলে আমি মূলত দল এবং ব্যক্তি একাকার হয়ে যাচ্ছে, এবং দল এবং ব্যক্তি একাকার হয়ে যাচ্ছে বলেই কিন্তু আইনের শাসনটা ব্যাহত হচ্ছে। এখন পুলিশ যখন কোনো অ্যাকশন নেবে, তখন কিন্তু আলটিমেটলি এটা দলের বিরুদ্ধে চলে যাবে। তো আমাদের দেশে পুলিশের কি ক্ষমতা আছে যে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া? কারণ পুরো বিএনপি তো এখানে এক হয়ে গেছে। পুরো বিএনপি তো এর ব্যাপারে করতেছে যে ওখানে কোনো ঘটনা, কানে কামড় দেওয়ার কোনো ঘটনা ঘটে নাই। তাহলে তার কানে হয়েছিলটা কি? আমরা তো ছবি দেখেছি, সে কানের সেলাই করতে হয়েছে। ডাক্তারও বলেছে যে 4টা সেলাই লেগেছে। তাহলে কানে কামড় দেওয়ার ঘটনাই ঘটে নাই। আপনি যদি বলতেন যে আমার নেতা করে নাই, তাহলে বুঝতাম। কানে কামড় দেওয়ার ঘটনাই নাকি ঘটে নাই। তাহলে কানে হলোটা কি? কান নিয়ে যে রক্তাক্ত কানের যে ছবি আমরা দেখলাম, রক্তাক্ত কানের পর তারপরে ডাক্তাররা সেখানে যে বক্তব্য দিল যে কানে 4টা সেলাই লেগেছে, এবং তার সেলাই করার পরে যে ছবি দেখলাম, এই সবগুলিকে আমরা ভুল দেখলাম, সবগুলো মিথ্যা। দল এখানে জড়িয়ে যায়। দল যখন জড়িয়ে যায়, তখনই আতঙ্কের জন্ম হয়। দেখুন, আমি আরও ঘটনা বলি। এগুলো তো আমরা উপজেলা পর্যায়ে আসলাম, আসেন এবার একটু কেন্দ্রীয় পর্যায়ে যাই। এবং কেন্দ্রীয় পর্যায়ে গেলে প্রথমে যার নাম আসেন, খুবই ক্যারিসমেটিক লোক, মিস্টার মীর শাহে আলম। উনি পদক্ষেপ করতেন, কাজটা মন্দ হয়েছিল বলেই, সমালোচনা হয়েছিল বলেই ওইটা উনি ঠিক করতে গিয়েছেন। তো ঠিক করতে যে গেলেন উনি, কাজটা আগে যে মন্দ কাজটা হলো, এই মন্দটা যার কারণে হলো, তাকে কি উনি কিছু বলেছেন? আমরা দেখিনি। হয়তো একে বলেছেন। আচ্ছা, একে বলেছেন, এতে কি ওনার মধ্যে কোনো চেঞ্জ এসেছে? এরপরে দেখলাম উনি কি প্রেস কনফারেন্স করছেন, নিজের সম্পর্কে বলছেন, উনি কত বড় লোকের ছেলে, এগুলো বলেছেন। এগুলো শুনে তো কোনো লাভ নাই। কিন্তু চেঞ্জটাকে আমরা সেই বিনয়টা দেখতে পেয়েছি, নাকি অধ্যত্ত দেখতে পেয়েছি? মেবি উনি বড় লোকের ছেলে, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা দিয়ে অধ্যত্ত কেন থাকবে, বিনয় কেন থাকবে না? আমরা তো জানি যে গাছে অনেক ফল হয়, সেই গাছ ঝুঁকে থাকে। আপনার যদি ভেতরে অনেক কিছু থাকে, তাহলে আপনি বিনয়ী হবেন। আপনি অধ্যত্ত দেখাচ্ছেন কেন? এই জায়গাটাতে আপত্তি। সর্বশেষ কি হলো? দেখা যায়, জানা যায়, যে কেউ জানতে পারে, আমিও জানতে পারি, আপনিও জানতে পারেন। জটিল কোনো কাজ না এগুলো। যারা করেছেন তারা কি মনে করেন আপনি ওইটা করার সঙ্গে সঙ্গে এসে শাহ আলম সাহেবকে ফোন করে বলেন নাই যে নেতা ডিসি বন্ধ করে? বলছেন তো। আচ্ছা, চ্যানেল 1-এর মালিক কে?
সাংবাদিকতাই করে, কোনো সন্দেহ নেই। আমাদের বন্ধুবান্ধব সেখানে ভালো ভালো পদে আছেন এবং তারা জেনুইন সাংবাদিকতা করার চেষ্টাই করতেছেন। ওনাদের বেশ কয়েকটা নিউজ আলোচিত হয়েছে। আমার খুব পছন্দ যে ওনারা আসলে জার্নালিজমটা করার চেষ্টা করছেন, খুবই পেশাদার কিছু লোক এটার মাথায় আছেন। কিন্তু মালিককে যত যাই বলেন, এই সমস্ত চ্যানেল মিডিয়া এগুলো কিন্তু মালিকের ইচ্ছার বাইরে যেতে পারে না। মালিক কিন্তু বিএনপি সংশ্লিষ্ট একজন লোক, এটা সবাই জানে। তো বিরোধটা কোথায়? নরসিংদীতে বিরোধ কোথায়? যে মামলার বাদী সেও বিএনপি সংশ্লিষ্ট, যে মামলার আসামি তিনিও বিএনপি সংশ্লিষ্ট। এখানেও আমরা একই জিনিস দেখছি। ঘটনাটা কি? নিজেদের মধ্যে মারামারি লেগে গেল এত তাড়াতাড়ি, যেটা নাকি আওয়ামী লীগের হতে লেগেছিল অনেক বছর, আর এটা অনেক মাসের মধ্যে হয়ে গেল। এই জায়গাটাতেই আমার প্রশ্ন। দেখুন, আপনারা বলবেন হ্যাঁ আমরা মারামারি করছি, আপনি অত মাথা ব্যথা কেন? আমার মাথা ব্যথা না। যখন আপনারা মারামারি করেন, তার উত্তাপটা এসে কিন্তু আমাদের গায়ে লাগে। আপনাদের কিছু হয় না, আপনারা একসময় আবার মিলমিশ করবেন, আবার একসঙ্গে কেউ না কেউ এসে মিলাই দিবে, হ্যান্ডশেক করবেন, সবই ঠিক আছে। বিপদে পড়বো আমরা কারা? আমরা সাধারণ মানুষরা। অথবা যে সমস্ত সাংবাদিকরা মালিকের প্ররোচনায় উৎসাহ পেয়ে এই সমস্ত রিপোর্ট করেন, দেখেন তার চাকরি কদিন থাকে। আমার তো সন্দেহ আছে। আমার অতীত ইতিহাসটা আমার কিছু আমার জীবনে কিছু ঘটেছে, আমরা তো কিছু জানি। মালিকের কথা অনুযায়ী, মালিকের আশকারা পেয়ে, মালিকের উৎসাহ পেয়ে রিপোর্ট অনেকে করে। তারপরে রিপোর্টে যার বিরুদ্ধে যায় তার সঙ্গে মালিকের খাতির হয়ে যায়, এবং খাতির হওয়ার পরে মাঝখান থেকে ওই রিপোর্টারে জান যায়, তার চাকরি যায়। অদ্ভুত এক দেশে থাকি আমরা। আমি অনুরোধ করব যে আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন, আমি ওনার সম্পর্কে আমার অতি উচ্চ ধারণা। উনি নিজে ব্যক্তিগতভাবে অনেক কিছু করার চেষ্টা করছেন। এটা ওনার যারা সমালোচনা করেন তারাও স্বীকার করবেন যে উনি ব্যক্তিগত জীবনযাপনের মাধ্যমে, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অনেক ইতিবাচক কাজ করার চেষ্টা করছেন। আমার ওনার কাছে সবিনয় প্রশ্ন, আপনারা যারা সহকর্মী আছেন, যারা ঘনিষ্ঠ সহকর্মী হিসাবে বাইরে নিজেদেরকে পরিচয় দেন, তারা কি আপনার ওই কর্মকাণ্ড, ওই আচরণগুলোকে আসলেই ফলো করতে পারছে? আপনি ভদ্র মানুষ, হয়তো কাউকে মুখের উপর কটু কথা বলেন না, কিন্তু এই যে আপনার ভদ্রতা, এটাকে কি অনেকে দুর্বলতা মনে করছে না? মাথায় রাখবেন, ওই যে কানে কামড়, ওটা কিন্তু ওই ব্যবসায়